এই দিয়ে এইটুখানি করে গেছে ধরো শোনো তোর টেডির। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশল, আপনারা দেখছেন কুশল রেস্টুরেন্ট। তো গাইস আজকে টেরি ডে, তো সবাইকে জানাই হ্যাপি 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 টেরি ডে। তো আজকে সবাই তো সবার মানে গার্লফ্রেন্ডকে, সবার বউকে বড় বড় টেরি দিয়ে, বড় টেরি। আর আমি দেখো মানে কত বড় একটা টেরি এনেছি। এই দেখো একটা ছুনটু মুরগি বাচ্চা এনেছি, ছোট্ট দেখো। তো গাইস এটা কিন্তু কাছ থেকে আসার সময় কিনে এনেছি অনুর জন্য, এখন অনুকে দেবো। তবে এটা ছোট বলে ছোট ভেবো না, কিন্তু এটার মধ্যে একটা টুইস্ট আছে, ধামাকা আছে, ঠিক আছে? তো চলো কি ধামাকা আছে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার কন্টিনিউ যখন করবো তখন বুঝতেই পারবে। তো চলো গাইস বাড়ি যাই, আবার গিয়ে কন্টিনিউ করছি, চলো। চলো ওপরে। হ্যাঁ গাইস চলে এসেছি বাড়িতে, এখন অনুকে দিই। কি দেখো কত ছুনু তো মুরগি বাচ্চা। হ্যালো, হ্যাঁ কি হয়েছে অনু? বাবা দেখো রিলস করার চোরটা দেখো। আরে ওই ফোনটা তো পড়ে যাবে পিছন দিয়া, জানলা দিয়ে ফক করে পড়ে যাবে তখন। আমি তোকে 1000 দিন বলেছি যখন দেখবি ঘরে ঢুকে আমি রিল বানাচ্ছি তখন এরকম মেতাবি না। মেতালাম কোথায়? হ্যাঁ করতেই থাকিস, চিল্লাতেই থাকিস, যেখানে মুততে গেলে ঘরে ঢুকলাম অনু অনু করে চিল্লাস কেন রে? তাহলে কাকে ডাকবো? আমাকে আঁকা বউ আছে, তাহলে আমি একটা বিয়ে করি। সারাক্ষণ অনু অনু কি? আমি রিল বানাচ্ছিলাম, ধুৎ। বল। এদিকে আসো, এদিকে আসো। তুই জল দে না, হুম, জল দে না আমাকে একটু। জল কি করবা? আরে জলটা খাবো। কই জল? জল তো নেই এখানে। জল নেই? না। জল। ভাত খেয়েছো? হ্যাঁ তুমি ভাত খেয়ে কি খাচ্ছ তুমি? দুটোই খাচ্ছিলাম, আর খাচ্ছিলাম না, মনে হচ্ছে। কি দেখি তুমি হাতে, দেখি তোমার চকোস। এই দুটো। হ্যাঁ তুমি রিল বানাচ্ছ আর চকস খাচ্ছ তুমি ওখানে বসে বসে? হ্যাঁ ভাত ভাত খেয়ে। আরে মুখটা কি বলতো, একটা যখন রিল ভিডিও বানাবি না এরকম খেয়ে করবি, দেখতেই অন্যরকম লাগে। পেটে ব্যথা করবে তখন বুঝবা। ভাত খেয়ে নিচে পেট ব্যথা হবে না। ভাত খেয়ে নিলেও ওই খাচ্ছ, ওই ছল্লি করলি, ও পেটে ব্যথা করবে। ঠিক আছে আর খাবো না। এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে কথা আছে, তাড়াতাড়ি এসো ছুটে অনু আমার চুনু। ঠিক আছে, আরে আসো না, তোমার সাথে কথা আছে, আসো, তোমার সাথে একটা হেভি কথা আছে অনু। তুই বল। আমাকে তো ভুলেই গেছো বলো এখন। তোকে বলার কি আছে? তোর মুখটা কালো, মুখের লোমে ভর্তি, হাট। চুল বড় বড় জানি। হাট, কি সব কথাবার্তা? তোকে ভুলবো কিসের জন্য? আরে আমাকে তো সেই ভালোই বাসো না, এখন আর ভুলেই গেছো। আগের মতো নেই তুমি আর। কেন? বিয়ের আগে কত সুন্দর আমাকে ভালোবাসতা, এই ডেতে সেই ডেতে সেই ডে, ওই ডে সেই ডে করতা, এখন করোই না। এখন আর সময় কোথায়, সংসারের পিছনে তাকতে মারতে মারতেই তো সারাটা জীবন চলে যাচ্ছে। উড়িয়ে কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে আমি কিছুই কি বুঝতে পারছি না। ডায়লগ আমার চুনুর, বাবা কি ডায়লগ। এরকম মেতাচ্ছিলি কিসের জন্য আমি সেটাই বুঝে পাই না। আজকে একটা হেভি জিনিস এনেছি তোমার জন্য। কই? আজকে কি ডে বলো তো? আজকে আগে আগে বলো আজকে কি ডে? দে? হ্যাঁ ও এটা ফেব্রুয়ারি মাস। হ্যাঁ ডে ফে গুলো চলছে না। ও রোজ ডে গেল না 2-3 দিন আগে, রোজ দিলি? হ্যাঁ। ও কি ডে আজকে? চকলেট ডে হয়ে হবে? চকলেট এনেছিস? না হলো না, তুমি তাহলে মিস করলা, ফলস দেখছো। অনগড বলছি কি ডে ভাই, বিয়ের আগে ভালো লাগতো, ওইসব মনে থাকতো, এখন আর মনেও থাকে না। আজকে টেরি ডে তো। হ্যাঁ হ্যাঁ বাবা মনে আছে বিয়ের আগে তুই আমাকে এরকম বড় বড় টেডি দিয়েছিলি। হ্যাঁ এরকম বড়, তারপরে গেল বছরে এই সাইজের একটা টেডি দিয়েছিলি। হ্যাঁ, তাহলে? এই সাইজের টেডি দিয়েছিলি, তাহলে কিন্তু এখন তো টেডি আনিসনি হাতে। টেরি তুমি ভালোবাসো না শুনো? ওই ভীষণ ভালো লাগে। তাহলে তো টেরি কে ফোন করছে দেখো তো। এটা মনে হচ্ছে এইচডিবি, দাঁড়া তো দেখি তো। হ্যালো, কি বলছে অনু? কি বলছে? हाय मैं रेशमी जी बात कर रही हूँ, जियो से कॉल कर रही हूँ। জিও এমন ভাবে কল করে মনে হয়। এখন এমন নাম্বার দিয়ে ফোন করে বোঝাই যায় না যে কোন নাম্বার দিয়ে কে ফোন করতেছে। হ্যাঁ অনু মানে কত ভালো লাগতো বিয়ের আগে আনতো, গেল বছরও দিয়েছিলি, ওই বছর কিছুই আনিসনি আমার জন্য। না সত্যি কথা বলছিস? কিচ্ছু আনেনি, কিছুই আনিসনি? কিচ্ছু আনেনি। কিছুই
জানিস নি বল? এই দেখো তোমার জন্য আরো মানে আমার হয়, দেখো একটা মুরগি বাচ্চা নিয়ে এসছি, দেখো ছুনু। এটা টেডিদের দিন, হ্যাঁ এই যে মুরগি বাচ্চা। যেই যেই টেডিদের দিন তুই আমার এরকম ভাবে টেডি দিস, আজকে টেডিদের দিনে এই আনছিস? ও হো, এইটাকে টেরি না বলো তো? হ্যাঁ বিয়ের আগে এই বড় বড় দিতি, আর বিয়ের পরে এই টুয়ানি পুতনি মার্কা, এটা কোনো কথা? বিয়ের আগে তখন ছাড়া হাত পা ছিলাম, এখন বোঝো না সব বাধা। এখন তুমি ছাড়াই তো হাত পা তো এরকম ছাড়াই। আরে বাবা এখন আমার সংসার ধর্ম আছে না, বোঝো না তুমি? সমস্ত টাকা পয়সা এই জিও রিচার্জ, এই রিচার্জ, সেই রিচার্জ করতে করতে থাকে কিছু, বলো? এই কথা বলিস না, অবশ্যই আর- এরকম বলিস না, জানিস আমি কি করে সমাজের মধ্যে চলবো জানিস তো? বাবা কেন সবাইকে দিচ্ছে মনে হয়? সবাই সবাইকেই দেয়, হুম, সবাই সবাইকেই দেয়। বোঝো না একটা। চকলেট দে, চকলেট দে, সবজি বল তো তুমি আমাকে দাও, এবছর তো আর এইটা তোমার তুমি এটা পছন্দ কেন না দিলে? বলো? না আর নেবো না। দেখো শুনু কি ছুনুর মুরগি, না ছুনু মুরগি। এটা টেডি হতো না, আমার জন্য এই সাইজের আনতে পারতে, যেটা আমি এরকম কোলে ধরে এরকম ভাবে রিল বানাতাম, বলতে পারতাম আজকে টেডি দিয়ে আমার বর দিয়েছে। তো এইটা নিয়ে বলতে পারবে না তুমি? ধরো না আমার লাগবে না। এটা ছুনু ছুনু করো একটু, টেরিটাকে ধরো। বিয়ের পরে আমার দাম এতটাই কমে গেছে যে এই দিয়ে এইটুখানি হয়ে গেছে, হ্যাঁ কোন দিয়া? এই দিয়ে এইটুখানি হয়ে গেছে তো। হ্যাঁ এইটুকুনি কোথায় হয়েছে? এটা তো টেডিও না বল। এটা একটা মুরগি, দেখো ছোট্ট কি সুন্দর কিউট মুরগিটা, দেখো দেখো কি ছুনু মুরগিটা, দেখো ধরো। আমার লাগবে না। আরে দেখো না আমার বাসি নাই দিতে পারতি, এরকম বাজে নাই দিতে পারতি। আওয়াজ হচ্ছে, এরকম দেখো। করিস না, মুখের থুতরা ছিটছে আমার মুখে। তা নেবা না এই মুরগিটা? না ধরো ধরো। আরে লাগবে না বলেছি তো, তুমি তাহলে ফেলে দেবা এটাকে ওরম ভাবে? মুখের সামনে বলছি তো লাগবে না, তারপরে মুখের সামনে নিয়ে করে যাচ্ছিস। তোমাকে প্রত্যেক বছর দিই তো, বলো বড় বড় ওরকম কেন করতেছে? এটা ছোট এই সাইজের আনতে পারতি, এই সাইজের বলিনি, এই সাইজের আনতে পারতি। কি আনছিস ওটা? ওটা নিয়ে এরকম ভাবে রিল বানাবো, এরকম ভাবে রিল বানাবো না? কেমন হয়, কেমন হয় দেখি, কেমন হয় দেখো একবার মুরগিটাকে। সত্যি বিয়ের পরে দাম কমে যাচ্ছে। আয় দে আবার কান্নাকাটি শুরু করছে। ধরো কত বড় বড় দিত, এখন এইটুখানি দিচ্ছে, এইটুখানি করে এইটুখানি। না ধরো, এটা দেখো কত কিউট একটা মুরগি। ছুনু তুমি তো মুরগি ভালোবাসো, বলো মুরগি ভালোবাসো না? হ্যাঁ কি না? ওই জন্য মুরগি নিয়ে এসছি। বিয়ের আগে পুরো বড় বড় 5,000-1,200 টাকা দামেরও দিয়েছে। ধরো আমি কোলে করে নিয়ে যেতে পারিনি, আমি এইভাবে করে বাড়িতে নিয়ে গেছিলাম। আর বিয়ে হয়ে গেছে না, 4 বছর হয়ে গেছে, এইটুখানিকে চলে আইছে। 5 বছর হবে এইটুখানি, হ্যাঁ 6 বছর হবে এইটুখানি, 10 বছর যেই হবে না তখন গিফট গুলো এরকম আতস কাজ দিয়ে এরকম মেরে মেরে দেখতে হবে আমাকে। বাবা কেমন করো, দেখো দাঁড়াচ্ছে এটা মুরগিটা তোমার মাথায়। আমি চেষ্টা করছি কতক্ষণ। আরে তুই আমার ছালা আসলে বেরাতে না থেকে, ফেলে দিচ্ছ কেন? কোথায় গেল রে মুরগিটা? তোর মুরগি পালিয়েছে, হ্যাঁ হ্যাঁ, পালিয়েছে ও। তুমি এমন ভাবে আমার সাথে নাটক মারিস না তুই। তুমি এমন ভাবে এই সাইজের আনতে পারতি, বিয়ের আগে তো এরকম করতি না রে। বিয়ের পরে চামার হয়ে যাচ্ছে, তোকে বিয়ে করাটাই তুমি বলছিলাম। এমন ভাবে বিহেভিয়ার করছো। একটা মানে ছোট একটা গিফট এনেছি বলে, গিফটই হয় বুঝলে, গিফটে কোনো এ হয় না। দেওয়ার মতো দিতে হয় তাহলে তুমি নেবে না তো? না। ভালোবেসে একটা গিফট দিচ্ছি, হ্যাপি টেরি ডে বলছে, হ্যাপি টেরি ডে শুনু। দাঁড়া আমি তাহলে এই যে হাঁটু গেড়ে আমি তাহলে এই ভালোবেসে বলবো, হ্যাপি টেরি ডে শুনু। ধরো ধরো শুনু। তোর টেডি এমা! মেরে দিয়েছি। যা যা। ই মা, তুমি এত সুন্দর পুতুলটাকে ছিঁড়ে ফেললে অনু? ইয়ার্কি মারা জায়গা পাস না তো, আমি তো বলছি সাইডে নিয়ে যা। আমি মাথা কেন খাচ্ছিস? লাগবে না ওটা আমার। ও ব্যাঙের মাথা এত সুন্দর টেরিটাকে দেখো ছিঁড়ে ফেললো। ইয়ে মা, এ মা, এরকম টেরির ভিতরে টাকা। অনু টেরির ভিতরে টাকা দেখো, ইয়ার্কি মারা জায়গা পাস না। দেখো 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 দেখো, ওই দেখো টেরির ভিতরে টাকা। কত টাকা দেখো টেরির ভিতরে। ইমা কি করে আসলো? ইমা, তার মানে দিয়ে দিয়েছে বোনায়। কে এটা দিয়েছে কে?
তার মানে যেখান থেকে কিনেছি ওখানে মধ্যে ঢোকানো ছিল টাকাটা। মা এর মধ্যে টাকাটা কি করে আসলো? মা তাই তো, হ্যাঁ দেখেছো, দেখো তুমি মুরগিটাকে ছিঁড়ে ফেললা, দেখলা তো? কি করছো তুমি? নাক দিয়ে পোটা বেরোচ্ছে। কই দেখি, কই দেখি, কই দেখি, কই দেখি। ই বাবা, ডাক পড়ছে দেখো, ই বাবা। টাকা কে দিল? হুম, টাকা টাকা ছিল তার মানে মুরগির ভেতরে। দোকানদার? দোকানদার না, তার মানে বোধহয় এই মুরগিটার ভেতরে টাকা ছিল অনু। তো অনেকগুলো টাকা। হ্যাঁ, ক টাকা আছে দেখো তো, ক টাকা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এ নটা, বাবা, 5,000 টাকা একটুখানি মুরগির মধ্যে ছিল। হ্যাঁ, তাহলে ভাবো তোমার কপাল, ভাবো অনু, কি করে আসলো? তোমার কপালটা তাহলে ভাবো, এর ভেতর কি, এটার 5,000 মধ্যে দেখবো টাকা। এটার মধ্যে দেখবো? হ্যাঁ, দেখো দেখো আছে কিনা দেখো। আর না, এটার মধ্যে তো নেই। নেই? নেই না তো। রে বাবা, 5,000 টাকা এই মুরগির ভেতর দিয়ে বেরিয়েছে। মা, এত টাকা কি করে আসলো এই মুরগিটা দিয়ে? তাই তো, এটা তো একটা ভাবনার বিষয়। এতগুলো টাকা মুরগির ভেতরে কে ঢুকালো না? তুই ঢুকিয়েছিস? টাকা টাকাচ্ছে কেন তুমি আমার দিকে? দোকানদার তো না, সে টাকাগুলো 5,000 টাকা ঢুকিয়ে দেবে 20 আরে- টাকা দামের একটা পুতুলের ভিতরে? হতে পারে, ভুল করে হয়তো চলে আসতেই পারে, তো কি হয়েছে? হুম, ভুল করে এটা হতেই পারে না। তাহলে কে দেবে এটা? এই পুতুলটার এতগুলো টাকা দাম হার্লি 20 থেকে 30 টাকা দামই হবে, এর থেকে বেশি না। 20 টাকা দাম নিয়েছে। 20 টাকা দাম নিয়েছে। হুম, তাহলে এটার মধ্যে এত টাকা তুই রেখেছিস? আয় না। বল তুই না, তুই রেখেছিস? হ্যাঁ, আমি রেখেছি। আসো 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 আসো, কেন রেখেছিস? আসো না, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, না বল কেন? আসো, তারপরে বলছি, আসো আমার কাছে আসো। বল। আসলে কি জানো, তুমি নতুন ব্যবসা শুরু করছো তো, ওই কারণে সেটা রেখেছি এর মধ্যে। তো ওটা- আমি ওটা- শুরু ওটা করতে তুমি- এর মধ্যে রাখার কি আছে? ওটা তো তুমি ব্যবসায় লাগাবা। এটা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি? তুমি ব্যবসায় নতুন ব্যবসা করছো না, ওইখানে মাল তুলবা, এই পয়সা দিয়ে তুলবা কিছু পয়সা। হুম, এর জন্য আজকে টেডির দিন ছোট্ট একটা পুতুল কিনে ওর মধ্যে টাকা রেখেছিস 5,000? হুম, এইটা আমার জন্য? এইটা আমার মানে মাইনা ছিল, ঠিক আছে, ওখান থেকে যতটা পারছি দিয়েছি। তো তোকে কত কিছু বললাম, তাহলে তুই ভালোভাবে বলতে পারতি অন্য এই টাকাটা রাখ, তুই তোর কাজে লাগাবি। তাহলে এত তাহলে কিছু টুইস্টটা করার কি থাকতো, ছিল? তাই টুইস্টটা থাকতো, হ্যাঁ কি না? এগুলো ভালো লাগে না আমার, তোকে আমি অনেক কিছু বললাম, বল। দেখো একটা কথা বলি তোমাকে, বিয়ের আগে যখন ছিল তখন ওই আমি 500,000 টাকা দিয়ে একটা টেরি কিনে দিয়েছি। এখন যদি 500,000 টাকা দিয়ে টেরি কিনি, আমার তাহলে কিচ্ছু হবে না, আমার জীবনে আর আগাতে পারবো না আমি। তুমি একটু যদি ব্যবসা করতে পারো, এইসব মাল আনার পয়সা দিলাম, এর জন্য যতটা পারবে করবে, আমি যতটা পারলাম হেল্প করলাম তোমাকে ব্যবসার জন্য। তুই এইভাবে কেন? তুই ভালোভাবে দিতে পারতি আমাকে। না, এইভাবে না দিলে তো মজা আসছে আমার না। কষ্ট হলো বল। আমার ছুনু, এটা আমার ছুনু। আমি তো কত কিছু বললাম, কত কিছু বললাম বাবা, কত কিছু বললাম তো কি হয়েছে? এটা ঠিক হয়নি। তুই আমাকে ভালোভাবে দিতে পারতি, অন্য এটা তুই ব্যবসার কাজে লাগাবি। না, 5,000 টাকা রাখো, তুমি ব্যবসার কাজে লাগাও, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা, আমি জোগাড় করে দেবো ওখানে এদিক ওদিক দিয়ে। ধরো, তুই ভালোভাবে তো দিতে পারতি, এইভাবে তো আমার কোনো মানুষ ছিল বল। এইভাবে তাহলে মজা আসতো না, আমার মজা। ছোট বড় কথা বললাম, এখন আমার খুশি লাগছে না, খারাপ লাগছে। নিজের ঘরে নিজের মনে হচ্ছে কোনো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসো 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 আসো। এইভাবে তো গাইস, দেখো গাইস বলছি না, ওর জন্যই, ওর জন্যই তোকে একটু মজা করেছি। হ্যাপি টেনিডে গাইস, হ্যাপি টেনিডে। ভিডিও হ্যাঁ, সারা দিন ভিডিও, ভিডিও করবো না, ভিডিও ইজ লাইট। সারা ঘরে হ্যালোজিন লাগিয়ে রাখবি আর ক্যামেরা লাগিয়ে রাখবি। ঘরে তুই খাচ্ছিস, হাঁটছিস, মুতছিস, সবকিছু ভিডিও বানাবি। টেনিডে, সবকিছু ছাড়বি। আজকে টেনিডে স্পেশাল ভিডিও দেখো তো, তুমি মুরগিটাকে ছিঁড়ে দিলে, ওটা দেখো কত সুন্দর মুরগিটা। হ্যাঁ একটা কথা বলবো, বলো। এই যে মুরগিটা ছিঁড়তে গিয়ে যদি টাকগুলো ছিঁড়ে তাহলে কি হতো? তাহলে হয়ে যেত গল্প, জয় জয় গুরু হয়ে যেত, জয় গুরু। এরকম ইয়ার কি কখনো করবি না, আসো আসো আমার কাছে আসো। বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, আসো। আমার নিজের নিজের গিলটি ফিল হচ্ছে।
আচ্ছা ঠিক আছে বাবা, হয়েছে হয়েছে। দেখো তো তুমি মুরগিটাকে কি করলে, ছিঁড়ে ছাড়ে এক করে দিলে পুরো। খারাপ লাগছে এখন আমার। আসলে কি বলতো, একটা কথা বলি, তুই ভাবছিস বড় দিলেই হতো, দেখ বড়র জন্য কিন্তু না। আমি কি বলতে চেয়েছিলাম যে এই সাইজের দিলে ভালো লাগে। জানি ঠিক আমি, না? থাক না তুমি তুমি তুই আমি তো তো জানি। আমাকে এখনই খারাপ ভাববি। খারাপ ভাববো আমি? এইগুলো আবার ছাড়বি, সবাই আবার বলবে তাহলে এইসব ছাড়বি না। তাহলে তুমি ছিল লাগানো ব্যাপারটা, তোমাকে ভালোবাসা নেই? ছোট একটা গিফট আনো, সেটা ভালোবাসা, বুঝলা? ওটার জন্য আমি বলছি না, ভালোবাসাটা আমি জানি, ওইটা বলছি না আমি। তাহলে আমি কি বলছি বলো। যে তোকে আমি এই বড় কথা বললাম, বলছি এইটুখানি দিলেও তো ভালো লাগে, এটা এইটুখানি, এরপর তো চোখেই দেখা যাবে না, সেটাই বলছিলাম। আচ্ছা তোমার পছন্দ হয়েছে তো? তাহলে এবারে এখন এখন হ্যাপি তো? হ্যাঁ হ্যাপি, কিন্তু এরকম আর কোনোদিনও করবি না, এরকম ভালো লাগে না। ওইটা দিয়ে তুমি তুলবা, মাল তুলবা। হ্যাঁ এই টাকা দিয়ে হুম, ঠিক আছে, টাকা দিয়ে থ্যাংক মাল ইউ, তুলবা। ব্যবসা করছো নতুন। হুম, থ্যাংক ইউ, তাহলে হ্যাপি টেডি বলো। হ্যাপি টেডি ডে। আর আমার সুন্দর সব থেকে বড় টেডি তো তুমি, বলো। একটা ছোট্ট কিউটি টেডি। কালকে কি ডে আছে বাবু? কালকে কি ডে আছে? কালকে কালকে জানি না, আমি দেখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি রেখে দিচ্ছি তাহলে টাকাগুলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমার বন্ধুদের কিছু বলবা না? আমার বন্ধুদের একটু হ্যাপি টেডি ডে বলে দাও। না, আমি কাউকে কিছু বলবো বলো না, বলো না। না, না প্লিজ প্লিজ বলো। না, তুই এই অসভ্যতা আমি ছাড়বি না। হ্যাঁ, জলায় মলায় ধরিস, লোকে কি ভাবে? বাবা না, এগুলো একদম, এগুলো এই সিনগুলো কাটবি, ভালো ভালো সিন দিতে হয়। না ঠিক আছে না, এই সিনটা কেটে দিবি না, এটা কেটে দিবি, আমার কথাটা শোন, এটা কেটে তুমি দিবি। বলে দাও এটা হ্যাপি হ্যাপি টেডি ডে বলে দাও। আগেরটা কাটবি তো তাহলে? হ্যাঁ করে দাও। দাঁড়া, 1 2 3। হ্যাপি টেডি ডে সবাইকে। আমার বর আজকে আমাকে মানে ছোট গিফটের মধ্যে একটা অনেক বড় গিফট দিয়েছে, যেটা হচ্ছে কি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, যেটা আমি আমার ব্যবসায় লাগাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আগের দিন তুই যে ভিডিও ছেড়েছিলি না, আমি একটা জামা দেখিয়েছিলাম, ওখানে অনেকে বলেছে, হ্যাঁ, তো অনেকে দেখছি কমেন্ট করেছে যে অনু কোথায় বিক্রি করে, একটু ভালো করে বলে দিস। হ্যাঁ তুমি বলো, তুমি বলো, তুই বলে দিস। তুমি বলো। ভিডিও হচ্ছে? হ্যাঁ বলো। আমি যে কালেকশনগুলো দেখাই সেগুলো অঞ্জলি হালদার ফেসবুক অ্যাকাউন্টে দেখাই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি আগের দিন একটা কালেকশন দেখেছিলাম সারারা, ওটা অনেকে বলেছিলে, তো ওই পিঙ্ক কালারটাও তো অ্যাভেলেবেল নেই, কিন্তু আমার কাছে আরো সুন্দর সুন্দর 3টে কালার আছে। বাবা তোমরা দেখতে চাইলে আমার ওই ফেসবুক অ্যাকাউন্টে যাবে, ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে গিয়ে আমাকে মেসেজ করবে, আমি রিপ্লাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ অনু, আমি টাকাগুলো আমি স্নানটা করে আসি। শোন না, টাকাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে? তুমি ইয়ে করবা, কিছু একটা ইয়ে করবা, মাল মানে ইয়ে কিনে আনবা, জামা কাপড় হ্যাঁ, কিনে আমি আনবা। আরো 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 হোলি আসছে না, হোলি ফলি আসছে, আমি আরো সুন্দর সুন্দর কালেকশন, হোলি কালেকশন তুলবা তো? জানিস তো বাবু, আমার না টাকা শর্ট পড়ছিল, যে আমি আরো সুন্দর সুন্দর কালেকশন তুলবো, তো তুই আমাকে টাকাটা দিলি, আমার অনেক ভালো হলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইভাবে আমার পাশে থাকবি, তবে হ্যাঁ এরকম ছ্যাবলাবো ছ্যাঁচড়ামি না মেরে ভালোভাবে থাকবি আমার পাশে। বাবা বুঝেছিস? ছেড়েই না লাগলে হবে না, শুরু না, তোমার পিছনে না লাগলে হবে না। উন্নতি আমি করলে তো তোরও উন্নতি, বল, কিন্তু ছ্যাঁচড়ামি করবি না। বাবা কেমন করে আবার শুনু। আমার সাথে একটু রিল বানাবি আজকে? আচ্ছা ঠিক আছে, আমি স্নানটা করে আসি, তারপর রিলটা বানাবো। হ্যাঁ অনু, ঠিক আছে, আমার সাথে রিল বানিয়ে দিস আজকে। হ্যাঁ ঠিক আছে। তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা কিন্তু ধামাকা ছিল একটা ভিডিওর, তো আচ্ছা